ডিম সিদ্ধ বসাইছি। এই যে ডিম খাবে ছেলে, একজনে খাবে ডিম, একজনে খাবে মাছ। এই যে মাছ, আর এর মাঝখানে আমি যে কি খাবো আমি নিজেও জানি না। যাই হোক, দুইটার মধ্যে একটা কিছু খাবো। তো সংসারে তো এ কী খাবে ও কী খাবে এইটাই করতেই আমার যায়, এইভাবেই চলছে জীবন। তো কিছু মুহূর্ত মানে আনন্দ খুশি রাখার জন্য আমি একটা গান গাই, শোনো। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দের ওই ঘাটে এসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া, দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। চলো তোমাদের একটা গল্প শোনাই। একদিন দুই মাতাল রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। তো প্রথম মাতাল বলছে, আমি তো জীবনে এতগুলো সিঁড়ি কোনো দিন দেখি নাই। দ্বিতীয় মাতাল বলছে, আরে সিঁড়ি তো ঠিক আছে, আমি তো ভেবেই পাচ্ছি না হাতে ধরার রেলিংটা কেন এত নিচে আছে। তো তোমাদেরকে বলছি, সুস্থ থাকো আর মদ্যপান থেকে বিরত থাকো, জীবনকে উপভোগ করো আর অনেকদিন সুস্থ থাকো, বেঁচে থাকো, এটাই ভগবানের কাছে কামনা করি। তো চলো আমি রান্নাটা শেষ করি। আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তো আমাকে কমেন্ট করো আর আমার পাশে থেকো। আমি যে গান করি এটা তোমাদের কেমন লাগে আমি জানি না, আমি একটু মনে আনন্দ পাই তাই গান গাই। আর ছোটোবেলায় ওই সেরকম সচ্ছল পরিবারে জন্ম নেই নাই যে আমাদেরকে ওই নাচ গান আবৃত্তি যাই হোক আঁকা এইসব যে শেখাবে, সেরকম পরিস্থিতিতে আমরা ছিলাম না। অভাবের সংসারই ছিল, সেই জন্য কিছু করতে পারি নাই। ভিডিও করতে গেলে নাচ গানের তো কিছুই পারি না। ওই সামান্য যেইটুকু শুনে শুনে মুখটা একটু নাড়াই তাই। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার পাশে থাকার চেষ্টা করো, আমিও তোমাদের পাশে থাকবো। কারণ একার সাহায্যে কখনো উপরে ওঠা যায় না, সবাই মিলে হেল্প করলে তখন অনেক দূর পৌঁছানো যায়। তো চলো আমি এখন রান্নাটা করি, আবার দুপুর হয়ে আসছে, খেতে দিতে হবে। সংসারে খাওয়া দাওয়া কাজ ধোয়া বাসন মাজা এইসব তো সব আমার একাই করতে হয়। তো চলো আজকে এখানেই রাখছি, আবার অন্য সময় অন্য একটা ভিডিও নিয়ে আসবো।